আশঙ্কাই সত্যি হলো, সরকারের পদক্ষেপ সত্ত্বেও বদলালো না বাজারের ছবিটা। আলু কিনতে গিয়ে নাভিশ্বাস ক্রেতাদের, সরকারি দামে আলু না মেলার অভিযোগ। আলুর মূল্যবৃদ্ধি নিয়ে সোমবার নবান্নে ব্যবসায়ী ও হিমঘর মালিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে টাস্কফোর্সের তরফে জানানো হয়, বিকল্প হিসেবে এবার থেকে প্রতিদিন ফেয়ার প্রাইস শপে 300 মেট্রিক টন আলু 14 টাকা কেজি দরে বিক্রি করা হবে। পাশাপাশি কোনোভাবেই যে আলুর দাম 22 টাকার কমে আনা সম্ভব নয়, তাও কার্যত স্বীকার করে নেয় সরকার। মঙ্গলবার শহরের বাজারে ছিল তারই প্রতিফলন। অধিকাংশ বাজারে সরকারি আলুর দেখা মেলেনি বলে অভিযোগ ক্রেতাদের। খুচরো বাজারে জ্যোতি আলু বিকিয়েছে 24 টাকায়, চন্দ্রমুখী 24 থেকে 26 টাকায়। গড়িয়াহাট মার্কেটের ব্যবসায়ীদের অভিযোগ, এক সপ্তাহ ধরে সরকারি দামে আলু পাচ্ছেন না তারা। ব্যবসায়ীদের চাপের মুখে পড়ে সোমবার আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করে সরকার। টাস্কফোর্সের তরফে জানানো হয়, প্রতিদিন 700 মেট্রিক টনের বেশি আলু রপ্তানি করা যাবে না। যদিও ব্যবসায়ীদের দাবি, মজুদ আলুর পরিমাণ যথেষ্ট, সে কারণে রপ্তানি করলে সমস্যা দেখা দেবে না। কিন্তু ক্রেতাদের প্রশ্ন, মজুদের পরিমাণ স্বাভাবিক হলে কেন মিটছে না চাহিদা? এখনো কেন কমছে না আলুর দাম? মরশুম এলেই বাজার ভরে যায় খোকা ইলিশে। চেখে দেখা দূরে থাক, চোখে দেখার সৌভাগ্য সচরাচর হয় না বড় ইলিশ। সেই সৌভাগ্যই হলো গড়িয়াহাট বাজারে। খোকাদের ভিড়ে রাজার দেখা মিলল মঙ্গলের সকালে, ওজন 2 কেজি 750। দর্শনে রাজা, দামেও মহারাজা, 2200 টাকা কেজি। সকাল সকাল ঘুম থেকে থলে হাতে বাজারে গিয়ে জাম্বো ইলিশ দেখে চক্ষু ছানা বড়া। দোকানের সামনে ভিড় ক্রেতাদের। স্বাদ আর সাধ্যের চিরন্তন লড়াইয়ের মাঝে দর্শনে অর্ধভোজনম। আর সাধ্য থাকলেই বা কি, সে তো একলাই এসেছিল নীরবে। কার মুখে হাসি ফোটালো কে জানে। অস্কারজয়ী কিংবদন্তি পরিচালক রিচার্ড অ্যাটনবরোর মৃত্যুতে শোকাহত চলচ্চিত্র দুনিয়া। হলিউডের প্রবাদ প্রতিম পরিচালক ও প্রযোজকের প্রয়াণে যে শুধুমাত্র ফিল্মে দুনিয়ায় শোকস্তব্ধ তা নয়, শোকস্তব্ধ ইংল্যান্ডের ফুটবল মহল। রূপলী পর্দার পাশাপাশি রিচার্ড অ্যাটনবরোর দ্বিতীয় প্রেম ছিল ফুটবল। চেলসির অন্ধ সমর্থক। পরবর্তীকালে এই কিংবদন্তি পরিচালককে ক্লাবের পক্ষ থেকে আজীবন সাম্মানিক সভাপতি পদ দেওয়া হয়। নিয়মিত মাঠে উপস্থিত থাকতেন ব্লুজদের জন্য। ভিভিআইপি বক্সে গলা ফাটাতেও দেখা গিয়েছে চেলসির জন্য। শুধু তাই নয়, হোসে মোরিনহোর দলের অনুশীলনেও নিয়মিত দেখা যেত তাঁকে। ফুটবল পাগল পরিচালক রিচার্ড অ্যাটনবরোর স্মরণে শনিবার ম্যাচে কালো আর্ম ব্যান্ড পরে খেলতে নামবেন চেলসির ফুটবলাররা। শনিবার এভারটনের বিরুদ্ধে খেলতে নামবেন দ্রোগবা, ফ্যাব্রিগাসরা। সেদিন মোরিনহোর ফুটবলাররা প্রয়াত পরিচালক অ্যাটনবরোকে শ্রদ্ধা জানাতে কালো আর্ম ব্যান্ড পরে নামবেন। প্রসঙ্গত, 1970 সালে চেলসির সোনালী বছরে ক্লাবের ডিরেক্টর পদে ছিলেন অস্কারজয়ী পরিচালক।